আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তৈরি করে ফেললাম গ্রামের মতো করে একটা আম ভর্তার রেসিপি। ঠিক গ্রামের আপুরা এবং খালারা চাচিরা যে আম ভর্তাটা তৈরি করে খায়, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু গ্রামে আসি, গ্রাম থেকে যাওয়ার একদিন আগে এই ভিডিওটা তৈরি করা। খুব সুন্দর, আমাদের ছাদ থেকে খুব সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে। এরকম সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, বাট আমি আমার ছাদ থেকে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারি, যেহেতু আমার বাসা একদম কাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়। যেহেতু আমি পাহাড়ি মেয়ে, পাহাড়ের মানে কাছে আমার বাসা। এই যে পাহাড়টা দেখতেছেন, এখানে আমি দেখাচ্ছি যে কতটা কাছে থেকে কিন্তু আমাদের এত সুন্দর দৃশ্য দেখা যায় এবং পাহাড়টা দেখা যায়। আর এটা কিন্তু চতুর্দিকেই কিন্তু পাহাড়, এদিকে অনেক বড় আম গাছ। তো এখান থেকে আম পারবো। আসলে এই দৃশ্যগুলো কিন্তু ছোটোবেলায় খুবই উপভোগ করতাম, যখন আমরা খুবই ছোটো ছিলাম। আর তখন ভাইয়ারা দেখতাম যে আমাদের তখন অত বেশি আম গাছ ছিল না, ছোট ছোট গাছ ছিল। আর যখনই বড় হচ্ছিল তখনই আমরা ঢাকায় চলে আসা আমাদের। তো এই তো এখন সেই দৃশ্যটাই দেখতেছি। এই ছেলেটা কি সুন্দর করে, মাশাল্লাহ, ওকে ডেকে আনলাম আম পাড়ার জন্য। আর আম গাছটা এতটাই বড়, আমি খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম যে ও আমটা কি পারতে পারবে। এদিকে আমার মারিয়াম কিন্তু অনেকটা এক্সাইটেড যে আম কিভাবে পারে, যেহেতু ও কখনো এইসব দেখেনি। চেষ্টা করতেছি যে ওকে এইসব বিষয়গুলো দেখার জন্য। আর এদিকে বারবার আকাশটাই দেখতেছিলাম যে আকাশটা এত সুন্দর, মাশাল্লাহ, মানে খুবই ভালো লাগতেছিল। আর এটা কিন্তু ঠিক দুপুর 12টায় এত সুন্দর একটা আকাশের দৃশ্য, পাশাপাশি পাহাড়ের দৃশ্যগুলো দেখতেছিলাম। তো আমগুলো, মাশাল্লাহ, আমগুলো একটু বড় হয়েছে, অত বেশি বড় না, বাট ছাদে তো আমটা পড়ার সাথে সাথে কিন্তু আমগুলো ফেটে যাচ্ছে। আর ঢাকায়ও কিছু আম নিয়ে যাব, এরকম আম, যেহেতু ভাবিরা আছে ওদেরকে কিছু দেওয়া হবে। সো এখানে কয়েকটা আম আমি নিয়ে নিলাম ভালো থেকে, যে এগুলোকে আজকে পাশে যে আপুরা আছে তারা নাকি ভর্তা করবে। বলতেছে যে আপু, তোমরা তো ঢাকায় কেমন ভর্তা খাও, বাট আমাদের গ্রামের ভর্তা কিন্তু অনেক মজার হয়। তো আমি বললাম ঠিক আছে, যাওয়ার আগে এই আনন্দটাই তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। তো এখানে আমার আশেপাশে আসলে কয়েকজন আছে, আসলে গ্রামের মানুষ, ওনারা কিন্তু ক্যামেরায় বন্দি হতে চায় না, পছন্দ করে না। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আসলে ক্যামেরায় আনা হয় না। তো আমরা গোল করে কিন্তু সবাই বসে আছি, বসে কিন্তু এখন এক আপু আমগুলোকে এভাবে পানিতে নিচ্ছে। তো বলতেছে যে আপু, আমি আজকে আম ভর্তাটা করবো, আপনি দেখতে থাকুন যে কিভাবে আমরা আম ভর্তা করে খাই। আসলে ওদের আম ভর্তাটা কিন্তু রিয়েলি খুবই মজার এবং লোভনীয় হয়। আর সবচেয়ে বেশি আনন্দটা কোথায় আসে, যে সবাই বসে থাকে এবং একজনে কাটাকাটি করে, একজনে ছুলে, আসলে এই দৃশ্যগুলো, এগুলো কিন্তু অন্যরকম একটা এক্সাইটেড, মানে খুবই আনন্দ দেয়। বিশেষ করে আনন্দগুলো কিন্তু আসলে আমরা গ্রামে উপভোগ করতে পারি। ঢাকায় বলেন, বিভিন্ন দেশে আসলে এইসব আনন্দগুলো কিন্তু হয় না, যেটা গ্রামে আপুরা এবং ভাবিরা, চাচিরা, মামিরা সবাই মিলে করে থাকে। তো ওরা যে আম ছুলতেছে, মাশাল্লাহ, খুব সুন্দর করে কিন্তু বটি দিয়ে আম ছুলতেছে, এবং তারা কিন্তু কোনো ব্লান্ডার বা কোনো কিছুই না, হাতে সাহায্যে খুব সুন্দর করে কিন্তু পাতলা পাতলা করে কিন্তু খুব পাতলা পাতলা করে কিন্তু তারা করে নেয়। আর এখানে আসলে একটা জিনিস আমি দেখলাম যে তারা খুব সুন্দর করে আম পাড়ে, আর বাচ্চারা কি সুন্দর করে আম কুড়ায়। এই জিনিসগুলো আসলে একেবারে এক্সাইটেড, খুবই ভালো লাগার কিছু বিষয়, যা খুব ছোটোবেলায় কিন্তু আমি এইসব আনন্দগুলো করেছিলাম। আজ যখন বড় হয়ে বা বাট সন্তানের মা হয়ে যখন আমি বাড়িতে গেলাম, তো আসলে খুব স্মৃতিগুলো কিন্তু মনে পড়তেছিল। যখন ছোটো ছিলাম আমি কিন্তু এরকমই করতাম, এভাবে সবাই মিলে বসে আম ভর্তা খেতাম। আর এইভাবে আম কেটে তারা কি করে লবণ আর মরিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে খায়, এটাও কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মারিয়াম তো মাশাল্লাহ এইভাবেই কিন্তু ছোটো ছোটো আমগুলো ও কেটে খুব সুন্দর করে খাচ্ছিল। আর এইসব আসলে দেখতে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমগুলো কিন্তু একেবারে কাটা হয়ে গেছে। তো এখন দেখুন তারা বটির সাহায্যে কতটা পাতলা করে কিন্তু
আমটা কেটে নিয়েছে, খুবই পাতলা পাতলা করেছে। আর আসলে আমি যদি করতাম তো আমি এত পাতলা করতে পারতাম না, বটি দিয়ে ছুরি দিয়ে হলে মানে করতে পারতাম, তারা কিন্তু হাতের সাহায্যে মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু করে নিল। তো এই আম ভর্তা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তারা মিল্ক পাউডার নিয়েছে, আর এই আম ভর্তার মধ্যে এই মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, কেননা মিল্ক পাউডারটা দিয়ে কিন্তু খুবই মজার এবং সুন্দর একটা কিন্তু স্মেল আসে, সেটাই ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়া, লবণ আর চিনি, আর নিয়ে নিলাম একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এদিকে চিনিটা হচ্ছে যে কি আমের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা ইউজ করবেন। আর একটা বিষয় হলো আম যতটুকু আসলে এই আমগুলো কিন্তু একটু মিষ্টি জাতীয়, সেক্ষেত্রে কিন্তু সব চিনি লাগবে না। তো এই তো এখানে আগে শুকনো মরিচটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন লবণ। আর লবণটাও কিন্তু আসলে আম জিনিসটা চুকা, একটু লবণের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, আর কাঁচামরিচেরটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বাচ্চারা যেহেতু খাবে সেক্ষেত্রে কিন্তু আসলে কাঁচামরিচটা বেশি দিলে কিন্তু ঝালটা বেশি লেগে যাবে, সেক্ষেত্রে কম দিলে ভালো। আর এখানে যে শুকনো মরিচটা আপনারা দেখতেছেন এটা কিন্তু মিষ্টি শুকনো মরিচ, এটা আসলে আমি একাধিক ইউজ করলেও সমস্যা নেই, ঝালটা কিন্তু তেমন আসবে না। তো এখন কিন্তু তারা হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মলায়ন করতে হবে। আর এইভাবে কিন্তু আলতোভাবে প্রথমে আমি দেখলাম যে খুব সুন্দর করে আলতোভাবে তারা একটু মেখে নিচ্ছে, আর পরে এমনভাবে মাখতেছে এখান থেকে যাতে আম থেকে পানি বের হয়ে যায়, এইভাবে কিন্তু তারা খুব সুন্দর করে মাখলো। আর এটা কিন্তু যত বেশি মাখা হবে ততই নাকি আসলে মজার হয়। আসলে যখন আমি খাচ্ছিলাম তখনই কিন্তু বুঝতে পারতেছিলাম যে এটা এতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আমিও শিখে নিলাম, সাথে আপনাদেরকেও শেয়ার করে দিলাম। গ্রামের আপুরা এবং বোনেরা কত সুন্দর করে আম ভর্তা করে, এবং সেই সাথে সবাইকে মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম একটা, যেটা আমরা ঢাকায় থেকে কিন্তু করতে পারি না। তো এখন তারা মিল্ক পাউডারটা দিয়ে দিল, আর মিল্ক পাউডারটা কিন্তু পরেই দিয়েছে, আগে কিন্তু দেয়নি, কেননা আগে নাকি দিলে ভালো লাগে না, সুন্দর যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আসে না, সেই জন্য তারা কিন্তু লাস্টে এটা ইউজ করেছে। তো এইভাবে মিল্ক পাউডার দিয়ে কিন্তু তারা আবার ভালো করে কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছে, আর খুব ভালো করেই কিন্তু এটাকে মাখতে হবে। আসলে হাতে মাখানো ভর্তা, সো ভালো করে না মাখলে এটার মজা তো আসবেই না, সেজন্য কিন্তু তারা খুব সুন্দর করে কিন্তু হাতে খুব ভালো করে মাখে। আর এটা এমনভাবে মাখা হয় যাতে একদম পানি পানি বের হয়ে যায়। আর পানি পানি বের না হলে আসলে আম ভর্তা খেয়ে কিন্তু মজা লাগে না, এটা কিন্তু একটু আস্তে আস্তে লাগে, আর যত মাখা হবে ততই কিন্তু মজা হয়। কথা বলতে বলতে কিন্তু এত মজার এবং লোভনীয় একটা আম ভর্তা রেসিপি তৈরি করে ফেললো। তো এই তো আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি। মাশাল্লাহ, কালারটা যেমন এসেছে, এবং আমি আগেই বলেছি এটা যত মাখা হবে তত একটা পানি বাপ আসবে, তখনই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো এই তো তৈরি করে ফেললাম মজার এবং লোভনীয় একটা আম ভর্তা। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা করতে।